তোমাদের আজ পেপার সিইসি 4.1 এর সাজেশন দেব। আমাদের সেন্টার থেকে 100% কমন সাজেশনের উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই দেওয়া শুরু করেছি। যারা নিতে চাও 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। এই সাজেশনগুলি থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আমি সাজেশন বলা শুরু করছি। প্রথম প্রশ্নটি হলো, মহীশূরের উত্থানে হায়দার আলীর ভূমিকা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, টিপু সুলতান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সম্পর্কের সন্ধান করুন। পরবর্তী প্রশ্ন হলো, একজন রাষ্ট্রনায়ক হিসেবে টিপু সুলতানের সীমাবদ্ধতা তুলে ধরুন। সিসি 4.1, ওইসি 4.1, ওইসি 4.2 এই পেপারগুলির সাজেশন দেওয়া হয়ে গিয়েছে। যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক পেয়ে যাবে। আমি পরবর্তী প্রশ্ন বলছি। ব্রিটিশদের বিরুদ্ধে হায়দার আলীর সাফল্য এবং টিপুর ব্যর্থতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? পরবর্তী প্রশ্ন হলো, মহীশূর রাজ্যের পতনের কারণগুলি কি ছিল? পরবর্তী প্রশ্ন হলো, হায়দার আলীর আমলে মহীশূরের কৃষি ও হস্তশিল্পের অবস্থা সম্পর্কে আলোচনা করুন। এই সাজেশনগুলির উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই দেওয়া হচ্ছে। যারা নিতে চাও 7864819403 এই নাম্বারে খুব শীঘ্রই যোগাযোগ করবে। আমি পরবর্তী প্রশ্ন বলছি। হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূরের অর্থনৈতিক সংস্কার বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূরের সামরিক ব্যবস্থা সম্বন্ধে বর্ণনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, মুঘল দরবারে তুরানি গোষ্ঠীর উত্থানে সম্পর্কে সংক্ষেপে নোট লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, নিজামের ভূমিকায় রাজনৈতিক শক্তি হিসেবে হায়দ্রাবাদের উত্থান কিভাবে হয়েছিল? ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে। তোমরা সবাই গ্রুপগুলিতে জয়েন হয়ে যাও। রবীন্দ্রভারতী থেকে দেওয়া সমস্ত আপডেটে সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয়। তোমরা গ্রুপে জয়েন থাকলে সবার আগে আপডেটগুলি পেয়ে যাবে। আমি পরবর্তী প্রশ্ন বলছি। হায়দ্রাবাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, হায়দ্রাবাদ রাজ্যের সাংস্কৃতিক জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। সেমিস্টার 4 এর টোটাল 4টি পেপারের সাজেশন দেওয়া কমপ্লিট হলো। তোমরা অবশ্যই ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।